নমস্কার বন্ধুরা। বেশ কয়েক বছর ধরেই ভারতীয় রাজনীতিতে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে যখনই নির্বাচন সামনে আসছে, রাজ্য সরকারগুলোর বিধানসভা যে নির্বাচন হয়, তখনই যে নেতা বা নেত্রী সেই দলে আছে সেখানে তিনি আর অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন না, তখন তিনি তার বিরোধী দলের কাছে চলে যাচ্ছেন অনুপ্রেরণা খুঁজতে। আবার ধরুন ভোট মিটে যাওয়ার পর যদি দেখা যায় যে সেখানে যেখানে তিনি গেলেন সেখানে তার ঠিকঠাক পদ পাওয়া গেল না বা মন্ত্রিত্ব পাওয়া গেল না বা সেইভাবে গুরুত্ব তিনি পেলেন না, তিনি আবার পুরনো দলে ফিরে আসছেন, কারণ সেখানে অনুপ্রেরণা পাননি। আবার নতুনভাবে অনুপ্রেরণা সংগ্রহ করার জন্য পুরনো দলে ফিরে এলেন। এই ঘটনা কিন্তু ভারতীয় রাজনীতিতে এই মুহূর্তে ভীষণভাবেই ট্রেন্ডিং চলছে। প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রেই মোটামুটিভাবে এটা দেখা যাচ্ছে। দিল্লির ক্ষেত্রেই বা সেটা বাদ যায় কেন? দিল্লিতে সামনেই আর কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগে এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়ালের জন্য, আম আদমি পার্টির জন্য একটা মুশকিল দেখা দিয়েছে। তার কারণ হচ্ছে যে আপ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী কৈলাস গেহলট তিনি দল ছেড়ে দিলেন। গুরুত্বপূর্ণ এই কারণে যে এই মানুষটির কাছে চারটে মন্ত্রক ছিল: স্বরাষ্ট্র, পরিবহন, তথ্য প্রযুক্তি এবং নারী ও শিশু কল্যাণের দপ্তর ছিল এর হাতে। এবারে এতগুলো দপ্তরের মন্ত্রী ছিল মানে নিশ্চয়ই তিনি ভীষণভাবে গুরুত্বপূর্ণ আপ সরকারের কাছে বা আম আদমি পার্টির কাছে। কিন্তু তিনি এই মুহূর্তে দল ছেড়ে দিয়েছেন। রবিবার তিনি চিঠি পাঠান এই মুহূর্তের এক্সিস্টিং যে মুখ্যমন্ত্রী অতসীর কাছে এবং দলের প্রেসিডেন্ট অরবিন্দ কেজরিওয়ালের কাছে, যে তিনি আম আদমি পার্টি ছাড়তে চান। এবং অদ্ভুতভাবে দেখা গেল সোমবারই তিনি বিজেপিতে জয়েন করে নিয়েছেন। যদিও দল ছাড়ার তিনি অনেকগুলো কারণ দেখিয়েছেন, তার মধ্যে এক এক করে বলছি। যে এক নম্বর, তিনি দেখিয়েছেন যে আম আদমি পার্টি মানুষের কাছে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল দিল্লির মানুষের কাছে, সেই প্রতিশ্রুতিগুলো আম আদমি পার্টি পূরণ করেনি। দু নম্বর, যমুনা পরিষ্কারের যে কথা আম আদমি পার্টি বলেছিল যে যমুনাকে দূষণমুক্ত করা হবে, সেই কাজে নাকি এক ফোঁটাও অগ্রসর হয়নি আপ সরকার। তিন নম্বর, অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে অনেকদিন ধরেই বিজেপি একটু ঠাট্টা তামাশা করে। তার যে বাড়িতে, যে সরকারি বাসভবনে তিনি থাকেন, সেটাকে শীষমহল বলা হয়। তার কারণ বিশাল পরিমাণ টাকা খরচা করে তিনি এই বাসভবনটিকে রেনোভেট করিয়েছিলেন। সেইটাও নাকি এই যে গেহলট যে দল ছাড়লেন সেটাও একটা কারণ। আর চার নম্বর কারণ তিনি দেখিয়েছেন যে বারবারই যে আপ সরকার, কেন্দ্রে যে বিজেপি সরকার, তার সঙ্গে যে একটা বিরোধিতায় নেমেছে, তাতে দিল্লির মানুষের আখেরে ক্ষতি হচ্ছে। এই দিল্লির মানুষের কথা চিন্তা করে তিনি আম আদমি পার্টি ছেড়ে চলে গেলেন বিজেপিতে। এবারে ব্যাপার হলো যে 2015 সাল থেকে কৈলাস গেহলট এই অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে, এমনকি অরবিন্দ কেজরিওয়াল মদ কেলেঙ্কারিতে যখন জেলে ছিলেন, জেল থেকে যখন ছাড়া পেলেন, ছাড়া পাওয়ার পর জেল থেকে বাড়ি অবধি গাড়িতে করে পৌঁছেও দিয়েছিলেন এই কৈলাস গেহলট। তার কারণ কৈলাস গেহলট অরবিন্দ কেজরিওয়ালের যতগুলো কাছের মানুষ আছে তার মধ্যে কৈলাস গেহলট হচ্ছে আর একজন। এখন কৈলাস গেহলট যে দল ছাড়লেন তার পেছনে একটা দুটো কারণ দেখতে পাওয়া যাচ্ছে। যেমন ধরুন 15ই আগস্টে যে পতাকা উত্তোলন হবে, সেটা অরবিন্দ কেজরিওয়াল জেল থেকেই বলেছিলেন যে সেটা অতসীকে দিয়ে করানো হোক। যদিও শেষ অবধি কৈলাস গেহলটই পতাকা তুলেছিলেন, কিন্তু তার এটা সম্মানে লেগেছিল যে তার মতো একজন সিনিয়র লিডার থাকতে অতসীকে কেন অরবিন্দ কেজরিওয়াল সিলেক্ট করলেন। এবারে দু নম্বর কি না, অরবিন্দ কেজরিওয়াল নিজের ভাবমূর্তি ঠিক করার জন্য নিজে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিয়েছেন, এটা দেখাবার জন্য যে ভাই তার পদের প্রতি কোনো মায়া নেই। তিনি অতসীকে বসিয়েছেন অ্যাজ এ এক্সিস্টিং চিফ মিনিস্টার হিসেবে। এই পদটাও কিন্তু কৈলাস গেহলট ভেবেছিলেন যে তাকে দেওয়া হবে, যেহেতু অরবিন্দ কেজরিওয়ালের খুব কাছের লোক কৈলাস গেহলট। কিন্তু এই দুটো জিনিস না পাওয়াতেই হয়তো তিনি বিজেপিতে রাস্তা ধরলেন। যদিও এর আর একটা দিকও আছে যে বেশ কিছুদিন ধরেই যখন অরবিন্দ কেজরিওয়ালকেও ইডি এবং সিবিআই, আয়কর দপ্তর, তারা যে রেড চালাচ্ছিল এবং যে কারণে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি হয়েছিল, সেই সময় কিন্তু কৈলাস গেহলটও সিবিআই, ইডি এদের নজরে ছিল এবং বারবার তারও খানা তল্লাশি হয়েছে। এখন সেই ভয়ে কি তিনি বিজেপিতে চলে গেলেন, সেটাও কিন্তু বলছে কেজরিওয়ালের পার্টি, মানে আম আদমি পার্টি। আর কংগ্রেসও এর মধ্যে ঢুকে পড়েছে এবং বলছে যে এই যে কৈলাস ওদিকে চলে গেল, তাতে কিন্তু আম আদমি পার্টির সরকারের ভেতরে যে অনেক রকমের তথ্য আছে, গোপনীয় তথ্য, সেগুলো কিন্তু বিজেপির হাতে চলে যাবে, যেটা আখেরে বিজেপির লাভ হবে এবং আপের ক্ষতি হবে। কিন্তু সত্যিই কি তাই? শুধুই কি একদিকে তো কেজরিওয়াল নিজের ভাবমূর্তি ঠিক করার দিকে এগোচ্ছিলেন আস্তে আস্তে, কারণ ভোটের আগে তিনি মানুষের কাছে এটা প্রমাণ করতে চাইছেন যে তিনি একেবারেই সৎ একজন মানুষ। এবারে বিজেপির দিকটা থেকে ভাবার দরকার আছে, বিজেপিও কি খুব একটা ভালো পজিশনে থাকলো? তার কারণ এই মানুষটি অর্থাৎ কৈলাস গেহলটকে সিবিআই, ইডি
এবং আয়কর দপ্তর বারে বারে খানা তল্লাশি করছে মানে ইন্টারোগেশন করছে মানে তার বিরুদ্ধে নিশ্চয়ই কিছু অভিযোগ আছে। এখন এরম একজন ব্যক্তি যে এতদিন ধরে বিজেপিকে গালাগালি করে গেল এই সব মানে সিবিআই ইডির বিরুদ্ধে, সেই মানুষটি কি হঠাৎ করে তারা দলে নিয়ে নিল, তাহলে কি এবারে সিবিআই ইডি বন্ধ হয়ে যাবে? আম আদমি পার্টি তো তাই বলছে যে এবারে তাহলে আর কৈলাস গেহলট আর কোনো রকম অভিযোগে অভিযুক্ত হবে না, তার সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, যেরকম ভাবে ওয়াশিং মেশিন তত্ত্ব খাড়া করা হয় বারে বারে। কিন্তু বিজেপি নিশ্চয়ই কৈলাস গেহলটকে নেওয়ার পেছনে কোনো একটা লাভ দেখেছে, কিন্তু অসুবিধা হবে বিজেপির সভ্য সমর্থকদের বা কর্মীদের, যে তাদের বিরুদ্ধে যে মানুষটা এতদিন ধরে বলে এসছে এবং বিজেপির কর্মীরাও যাকে এতদিন গালাগালি করে এসছে, আগামী দিনে তাকেই নেতা মানতে হবে। আর একটা জিনিসও ভাববার বিষয় আছে যে ইতিমধ্যেই কিন্তু একটা খবর পাওয়া যাচ্ছে যে স্মৃতি ইরানি দিল্লিতে একটা বাড়ি কিনেছেন, এবং সেটা যে বিধানসভা ভোটকে সামনে রেখে সেটা বুঝতে অসুবিধা হয় না, কিন্তু তারপরও কৈলাস গেহলটকে এ দলে আনতে হলো এত অভিযোগ তার বিরুদ্ধে থাকা সত্ত্বেও। তার মানে কি বিজেপি এটা বুঝে গেছে যে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও বিজেপি দিল্লিতে খুব একটা ভালো জায়গায় নেই, কেজরিওয়ালই হয়তো আবার বিধানসভা ইলেকশনে বাজি মেরে যেতে পারে, তাই কেজরিওয়ালকে কাউন্টার করার জন্য কৈলাস গেহলটকে নিয়ে আসা, এটাই কি আসল কারণ? এই প্রশ্ন কিন্তু আকাশে বাতাসে ঘোরাঘুরি করছে এবং বিজেপিকে বোধহয় তার সভ্য সমর্থকদের কাছে এই উত্তর দিতেও হবে। আপাতত আগামী দিনে কি হয় সেদিকে আমরা নজর রাখবো, কারণ ভোট আসছে, এরকম দলবল এদিক ওদিক কিন্তু হতেই থাকবে, এ ওদিকে ও সেদিকে এই গল্প চলবেই, আমরা সেদিকে নিশ্চয়ই নজর রাখবো। আপাতত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন গল্প নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।